আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আরবি ভাষা ক্লাসে স্বাগতম। আমরা গত দুটি ক্লাসে আমরা পড়েছি একবচনের ব্যবহার। যে মুসলিম শব্দটা দিয়ে আমরা একবচনের ব্যবহার, শুধু মুসলিম, সে একজন মুসলিম, আমি একজন মুসলিম, তুমি একজন মুসলিম, ঠিক না? এ শুধু মুসলিম সব জায়গায়। এরপরে মেয়েদের ক্ষেত্রে মুসলিমাতুন, মুসলিমা, মুসলিমা, মুসলিমা। আর দ্বিবচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি তারা দুজন যখন হবে মুসলিমান, পুরুষ হলে মুসলিমান, আর মহিলাবাচক হলে মুসলিমাতান। ঠিক আছে? আর মুসলিমাতান দেন আমরা দুজন মুসলমান, নাহনু নাহনু মুসলিমাতান, যে আমরা দুজন মুসলমান, নাহনু মুসলিমাতান। তোমরা দুজন মুসলমান মহিলা, আনতুমা মুসলিমাতান। আর আমরা দুজন পুরুষ মুসলমান, তাহলে নাহনু মুসলিমান। আজকে আমরা যেটা শিখবো জমা, মানে বহুবচন। জমা মানে কি? বহুবচন। মুজাক্কার মানে পুরুষ পুরলিঙ্গ, মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। তাহলে মুয়ান্নাস জমার ব্যবহার, তারপরে মুজাক্কারের জমার ব্যবহার। পুরুষের ক্ষেত্রে জমা কেমন হবে আর মেয়েদের বেলায় কেমন হবে? যেমন হুম, তারা সকল, মানে তারা সকল মানে হচ্ছে হুম, হুম অর্থ হলো তারা সকল। তাহলে হুম মুসলিমুন। দেখেন এখানে ওয়াও এবং নুন ব্যবহার হয়েছে, ওয়াও এবং নুন লাস্টে, মানে এক বচনের মধ্যে শুধু মুসলিমুন, শুধু মিম। এই যে মিম, শুধু কি আছে? মিম আছে। এই মিমের মধ্যে আমরা যদি ওয়াও নুন লাগাই দিই তাহলে পুরুষের ক্ষেত্রে মুসলিমুন। ঠিক আছে? এটার আরেকটা ব্যবহার আছে, পরে আমরা শিখব, মুসলিমুন। ঠিক আছে? হুম মুসলিমুন, তাইলে তারা সকল মুসলমান, তাহলে হবে কি? হুম মুসলিমুন, তারা সকল মুসলমান। এরপরে তোমরা সকল মুসলমান, তোমরা মানে সকল পুরুষ, তোমরা সকল পুরুষ যখন বোঝাবে তাহলে আংতুম কি হবে? আংতুম মানে তোমরা সকল পুরুষ। মুসলিমুন, এই শব্দটা শুধু মুসলিমুন, তোমরা সকল মুসলমান, তাহলে কি হবে? আংতুম মুসলিমুন। এরপরে আমরা সকল, নাহনু। এই নাহনু শব্দটা দুজনের ক্ষেত্রেও ব্যবহার হবে, নাহনু তো আমরা দুজন, এটাও বোঝায়। আবার আমরা সকল, এটাও বোঝায়। পুরুষের বেলাও নাহনু, মহিলাদের বেলাও নাহনু, উভয় ক্ষেত্রেই নাহনু। তাইলে নাহনু মুসলিমুন বহু বচনের বেলায়, তাইলে নাহনু মুসলিমুন আমরা সকল মুসলিম। আর দুজন মুসলিম বুঝাইলে আমরা বলছি যে নাহনু মুসলিমান, আমরা দুজন মুসলিম। ওকে? এরপরে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, হুন্না। মেয়েদের সকল মহিলা বোঝায় হচ্ছে হুন্না, তারা সকল। এইটার ক্ষেত্রে আলিফ এবং তা যুক্ত হয়, লাস্টে কি যুক্ত হবে? আলিফ এবং তা। তাহলে হুন্না মুসলিমাতুন কি হবে? হুন্না মুসলিমাতুন, তারা সকল মুসলিম মহিলা। এরপরে আংতুন্না মুসলিমাতুন, তাহলে তোমরা সকল মুসলিম মহিলা। তোমরা সকল আংতুন্না, এই যে আংতুন্না, তোমরা সকল মুসলিম মহিলা। তাহলে আংতুন্না মুসলিমাতুন, মুসলিমাত। ঠিক আছে? এরপরে আপনি নাহনু মানে তারা সকল, আমরা সকল, এটা মহিলাদের ক্ষেত্রে আমরা সকল মুসলিমাত, তাইলে নাহনু মুসলিমাত। তাহলে পুরুষের বেলায় হচ্ছে মুসলিমুন আর মেয়েদের বেলায় হচ্ছে মুসলিমাত। ঠিক আছে? তো এই ব্যবহারগুলো যদি আমরা শিখি, দেখেন এখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি। দেখেন এক একটা, যে মুসলিমুন দ্বিবচনের বেলায় মুসলিমান পুরুষের বেলায়, আর মুসলিমুন, তাইলে আমরা বলতে পারি মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। এরপরে মেয়েদের বেলা হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, দ্বিবচনের বেলা মুসলিমাতান, আর বহুবচন হচ্ছে মুসলিমাত। এই ছয়টা ব্যবহার দেখেন সব সব জায়গায়। এখানেও দেখেন মুসলিমুন, 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 মুসলিমান, মুসলিমান, মুসলিমান। এরপরে মুসলিমুন, মুসলিমুন, মুসলিমুন। আর এখানে কি আছে? মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতান। এরপরে আছে মুসলিমাতুন। তাহলে এই ছয়টা যদি আমরা শিখি, এই ছয়টার ভাগ আমরা 14টা ভাগে বিভক্ত করে, এখানে 18টা আমরা করছি, 318। এই জমিরগুলোর সাথে আমরা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা যদি নিয়মিত এভাবে এই ক্লাসগুলো করি, একটু একটু করে শিখি, তাহলে আশা করি আমাদের আরবির যে বেসিক, এটা ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। আবারও সাক্ষাৎ হবে কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।